আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক আমরা পড়েছিলাম। আজকে পড়বো আল আরাবিয়াতু। হ্যাঁ, শুরু থেকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসমুকা। ইসমি রাহমাতুল্লাহ। কাইফা হালুকা। হ্যাঁ, উত্তর। আনা বিখাইর ফি ফাদলিল্লাহ। হ্যাঁ, যেভাবে পড়েছেন সেভাবে বলেন আপাতত। বিখাইরিন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার উল্টা আমাকে প্রশ্ন করতে পারেন। মা ইসমুকা। আসসালামু ও, আলাইকুম না না, ও কাইফা হালুকা আনতা। ওয়া কাইফা হালুকা আনতা। বিখাইরিন আলহামদুলিল্লাহ। এরপরে আহমদের এইটা কিন্তু পড়ানো হয় নাই, হয়েছিল? আহমদ, আহমদ আসসালামু আলাইকুম। বদর ওয়ালাইকুম আসসালাম। আহমদ, হাদা ওয়ালাইকুম আখি, আসসালাম। হাদা আখি, এ আমার ভাই। হুয়া মুদাররিসুন, সে একজন শিক্ষক। বেশ, সে- ইনি আমার ভাই, সে একজন শিক্ষক। আরবি বলেন। হাযা আখি هذا ওয়া মুদাররিস। ইনি আমার ভাই, হাযা সে আখি। একজন শিক্ষক। হাযা আখি, তিনি আমার أخي ভাই। هو হুয়া হুদা মুদাররিসুন। মুদাররিসুন। হ্যাঁ, অর্থ বলতে হবে না আপনারা। এই, হুয়া মুদাররিসুন। আমি বাংলা বলছি, আপনারা আরবি বলেন। সে আমার ভাই, আমি, সে একজন শিক্ষক। হাযা আখি هذا হুয়া مدرس. মুদাররিসুন। ওয়া মুদাররিস। হাদা আখি হুয়া মুদাররিসুন। হাযা আখি হুয়া মুদাররিসুন। এরপরে এখন যাকে এই পরিচয়টা দিয়ে দিলাম, সে বলল আহলান ওয়া সাহলান, মানে তোমাকে স্বাগতম। আহলান ওয়া সাহলান, স্বাগতম। আহলান ওয়া সাহলান। এবার অপর আরেকজন বলছে, আরেকজন ব্যক্তিও আছে, মনে করেন চারজন ব্যক্তি এখানে, না? এই যে চারজন ব্যক্তি দেখা যাচ্ছে, এই একজন ব্যক্তি, এই হ্যাঁ একজন, এই এখানে চারজন ব্যক্তি আছে। এখন চারজন ব্যক্তির মধ্যে দুইজন, এই দুইজনের পরিচয় করে দিচ্ছে। ইনি বলছেন ইনাকে, আর ইনি বলছেন ইনাকে। বলছেন হাদা আখি হুয়া মুদাররিস। প্রথমজন বলছেন, মনে করেন যে ইনি বলছেন তাকে যে সে আমার ভাই, সে একজন কি শিক্ষক। এটা শিক্ষকের সিস্টেমে নাই, এই নিয়ে হচ্ছে শিক্ষকের মতো। হচ্ছে, তাহলে ইনি বলছেন ইনার কথা, যে হাদা আখি হুয়া মুদাররিসুন। ইনি আমার ভাই, সে একজন শিক্ষক। এবার ইনি বললেন, ইনার নাম বদর, আহলান ওয়া সাহলান। এরপরে ইনি আবার আহমদ, ইনি বললেন হাদা সদিকি, হাদা, না ইনি না, ইনি বললেন হাদা সদিকি হুয়া মুহান্দিসুন। প্রথম চিত্রটা বুঝে নিচ্ছে আমরা। ইনি বললেন হাদা সদিকি, সদিকুন সদিকাতুন মানে বন্ধু বান্ধবী। সদিকুন বন্ধু, বন্ধু। সদিকাতুন বান্ধবী। তো ইনি আমার বন্ধু। হাদা সদিকি, ইনি বলছেন যে হাদা সদিকি হুয়া মুহান্দিসুন। মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার। মুহান্দিস মানে কি? মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইঞ্জিনিয়ার। প্রকৌশলী। আচ্ছা আচ্ছা। হাদা সদিকি হুয়া মুহান্দিসুন। হাদা সদিকি হুয়া মুহান্দিসুন। আচ্ছা, এই আচ্ছা। এই বাক্যটা কয়েকবার বলেন। হাদা সদিকি হুয়া মুহান্দিসুন, সে আমার বন্ধু। হাজা সদিকি ইনি ওয়া ইনি আমার মুহান্দিস। বন্ধু, সে একজন ইঞ্জিনিয়ার। হাজা সদিকি, هذا তিনি صديقي هو আমার مهندس. বন্ধু। ওয়া মুহান্দিসুন, ইনি সে আমার هذا বন্ধু, ইঞ্জিনিয়ার। صديقي সে একজন ইঞ্জিনিয়ার। هذا হাজা صديقي هذا صديقي هو مهندس. هو مهندس. هو مهندس. هذا আচ্ছা, صديقي هو আমরা যখন مهندس. কোনো কথা শেষ করি, একজন আরেকজনের কাছ থেকে বিদায় নেই, তখন আমরা আরবিতে বলতে পারি এটাকে মাআস সালামা। আরবিতে কি বলতে পারি? মা'আস সালামা। মাআস সালামা। মা'আস সালাম। হ্যাঁ, মা'আস সালামা। মা'আস সালামা। বুঝতে পেরেছেন? আসসালাম। এইবার আমরা মনে করেন স্যার একজন। স্যার একটু স্যার, হ্যাঁ হ্যাঁ, সদিক উচ্চারণটা হাজা।
হাযা সাদীকি, ওই যে ইয়া আছে না, সাদীকুন, এরপরে এটা ইয়া আছে, মানে ইয়া মানে কি, হাজা আমার, আমার আমার বন্ধু সাদীকি, আমার বন্ধু, হ্যাঁ, সাদীকুন, সাদীকাতুন, সদিকি। হ্যাঁ, আর স্যার আর তারপরটা হুয়া দিসুন, মুহান্নাদিসুন। মহান, মুহান্না হ্যাঁ, মুহান্দিসুন, মুহান্দিসুন। হ্যাঁ, হুয়া মুহান্দিসুন। আচ্ছা এই, হযরত, জি, হাজা সদিকি, এখন সামনে আছে, হ্যাঁ, হাজা, তাহলে এটার অর্থটা কি? সে আমার বন্ধু, এইভাবে বলবো? আহ, ইনি আমার বন্ধু, ইনি আমার বন্ধু, তিনি, হ্যাঁ, আচ্ছা, মানে হুয়া হিয়াটাই মিন করতেছে, এখানে বোঝাচ্ছে যে হ্যাঁ, হাজা দিয়ে হাজা দিয়ে হুয়া। ইঙ্গিত করা হচ্ছে আর কি, এই যে ইঙ্গিত করছেন। আবার হুয়া দিয়েও, হিয়া দিয়েও, সে, সে বলতে সে দিয়েও এক ধরনের ইঙ্গিত হচ্ছে, প্রায় একই জিনিস, একই জিনিস Yes, দুইভাবে বলা হচ্ছে, এই, যেভাবে বলা হচ্ছে। হাজা মানে এই দিস, হ্যাঁ, হুয়া হলো আর সে। যদি আর যদি এটা ইয়ে হতো, তাহলে আমরা হিয়া সদিকি, না, হিয়া তো মোহান্নাদ, সদিকতুন, ইয়া হিয়া সদীকতি, সদিকতুন, ইয়া, ইয়া সদিকতি, সদীকতি, সে আমার হিয়া বান্ধবী, সদিকতি, হে হিয়া আমার বন্ধু, মুহান্দিসাতুন, আচ্ছা, সে একজন মহিলা প্রকৌশলী হিয়া বা মহিলা মুহান্দিসা, ইঞ্জিনিয়ার। আচ্ছা, হ্যাঁ, এইবার একজন বদর হয়ে যেতে হবে, একজন আহমদ হয়ে যেতে হবে। বদর কে হবে না, আহমদ কে? আহমদ তো জি। বাকি বাকি সবাই হতে হবে, আহমদ একজন হতে হবে, আর বদর বাকি সবাই হতে হবে। আসসালামু আলাইকুম, সবাই উঠতেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হাজা আখি, হুয়া মুদাররিসুন, মুদাররিসুন, হ্যাঁ, আহলান ওয়া সাহলান। হ্যাঁ, আবার বলেন। হাজা সদিকি, আচ্ছা, হাজা আখি, হুয়া হুয়া মুদাররিসুন, আপনারা বলেন আহলান ওয়া সাহলান। আহলান ওয়া আহলান সাহলান। ওয়া সাহলান, মাশাআল্লাহ। আহমদ, হাজা সদিকি, হুয়া মুহান্দিসুন, আহলান ওয়া সাহলান। হাজা সদিকি, হুয়া মুহান্দিসুন, আহলান আহলান ওয়া সাহলান। সালাম। হুম, তারপরে মা আহমদ, মা মাআস, সালাম, ওয়া মা সালামা। সালামা, মা সালামা, হুম, মা আপনারা বলেন মাআস সালাম, সালামা। মা সালামা। সালাম। আচ্ছা, এখন আমাদের মূল পড়াটা আসবে, এইটারই মূল পড়াটা আমি আপনাদের কাছ থেকে শুনে নিলাম, মা আপনাদের জন্য সালামা মানে কি স্যার? শুভ হুজুর, বিদায়। বিদায়, বিদায়কালে শুভ শুভ বিদায়, বিদায় বলা হয়, শান্তির সাথে বিদায়। সালামাত ঠিক শব্দ আছে, অর্থ মা শান্তি, সালাম, নিরাপদ, নিরাপদ এর সাথে বিদায় নিচ্ছে আর মা, কি, শুভকামনা করে। আচ্ছা, এমনি মা অর্থ কি? মা মা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাথে, সাথে, ও, মার আরো অর্থ আছে, শান্তির সাথে। হ্যাঁ, শান্তির সাথে আর কি, শান্তির সাথে বিদায়। হ্যাঁ, সংক্ষেপে আর এই এমনি, শব্দগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, বিদায়ের শাব্দিক আরবিতে কি হয় বিদায়? উইদাউন, বিদায় শব্দটাই মূলত বিদায়, আরবি, ওয়াও দাল আলিফ আইন, উইদাউন, এর অর্থ বিদায়, বিদায়, তাহলে ও, হ্যাঁ, তাহলে মা সালামা কি শান্তির সাথে? শান্তির সাথে, এটার শব্দ কিন্তু পারিভাষিক বিদায় বলা ব্যবহার যাবে হয়। না, বলে শান্তির সাথে। হ্যাঁ, শান্তির সাথে বলা যাবে না, এখানে বাংলায় অর্থ বলতে হবে শুভ বিদায়, বিদায় নিচ্ছে, আচ্ছা, ঠিক মা আছে। সালাম। আচ্ছা, আমরা কি ফি আমানিল্লাহ ব্যবহার করি একই ফি বোঝানোর জন্য? আমানিল্লাহ, হ্যাঁ, ফি আমানিল্লাহ। মাশাআল্লাহ। স- কথা বলার পরে শেষে গিয়ে সালাম বিনিময় হয়, সেই হিসেবে মাআস আচ্ছা, সালামা, মাআস মা সালামা। আসসালাম, মা আচ্ছা, আসসালাম। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বাংলা বলবো, আরবি বলবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আসসালামু ওয়া আলাইকুম। আলাইকুম আসসালাম। হ্যাঁ। ইনি আমার ভাই, সে একজন শিক্ষক। হাজা 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 আখি আখি, ওয়া মুদাররাসুন। ওয়া মুদাররিসুন, ইনি আমার ভাই, সে একজন শিক্ষক। হাজা হাজা আখি ওয়া সদিকি, মুদাররাসুন। হাজা আখি, ওয়া হ্যাঁ, মুদাররিসুন, সুস্বাগতম, আহলান ওয়া আহলান সাহলান। ওয়া সাহলান, স্বাগতম। আহলান ওয়া আহলান সাহলান, সে, ইনি আমার বন্ধু, সে একজন প্রকৌশলী। হাজা 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 সাদিক সদিক, ওয়া সদিকি ওয়া মুহান্দিসুন, মুহান্নাদিসুন। সে মুহান্দিসুন, সে আমার বন্ধু, সে একজন প্রকৌশলী।
হাজা হাজা সদিকি সদিকি ওয়া হুয়া মুহান্নাদি মুহান্দিসুন হুয়া মুহান্দিসুন হাজা সদিকি ওয়া মুহান্দিসুন। আহলান আহলান ওয়া সাহলান, স্বাগতম সুস্বাগতম স্বাগতম আহলান ওয়া মা'আস সাহলান সালামা, মা'আস সালাম মা'আস-সালামা, শুভ সালাম। বিদায়। শুভ বিদায় মা'আস মা'আস-সালামা। সালামা শুভ বিদায় এবার মুয়ান্নাসের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। তবিবুন তবিবাতুন মানে কি? ডাক্তার, ছাত্রী। মানে ডাক্তার ডাক্তার। হুম। আর সদীকুন সদীকাতুন বলে দিয়েছি, এখানে এতটুকু উখতুন বোন, উখতুন বোন। হাযিহি এখানে দেখেন উখতুন বেশ কিছু চিত্র আছে। মুদাররিসুন, হ্যাঁ বলেন অর্থ। মুদারিসুন হচ্ছে শিক্ষক, তালিবাতুন, ছাত্র, তলিবাতুন ছাত্রী, ছাত্রী। ডাক্তার বললেন ছাত্রী। তালিবাতুন ছাত্রী, আর তবিবাতুন হচ্ছে ডাক্তার। মহিলা ডাক্তার হ্যাঁ, এগুলো মহিলা মহিলা ডাক্তার। ডাক্তার। মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার আখুন, ভাই, ভাই, উখতুন, বোন, বোন সদীকুন, বন্ধু, সদীকাতুন, বান্ধবী। বান্ধবী, এরপরে হাজা হাজিহি এগুলো সবই জানা আছে। আচ্ছা, এই হাজি এই এরপরে দেখেন এখানে 1 2 3 5 পর্যন্ত গণনা শিখবো আমরা। ওয়াহিদ এক, ইসনানি দুই। ওয়াহিদ কি? এক। এক, এক ইসনানি দুই। তাহলে দুই আঙ্গুল আঙ্গুল গোনেন। ওয়াহিদ, ইসনানি, ওয়াহিদ এক, সালাসা। সালাসাতুন মানে তিন। সালাসা ইসনানি, সালাসা, আরবা, খামসা। আরবা খামসা তার দুই কি ইসনানি, ওয়াহিদ হ্যাঁ ইসনানি, ওয়াহিদ, ইসনানি, হ্যাঁ সালাসা, সালাসা আরবা, তিন, আরবা, আরবাআতুন সালাসাতুনও বলতে পারেন, সালাসাতুন, আরবা আরবাআতুন, খামসাতুন এরকম বলতে পারেন শুরুতে। আরবাআতুন, খামসাতুন, হ্যাঁ সালাসাতুন, আমি আরবাআতুন, বাংলা বলছি, আপনারা খামসাতুন। আরবি বলেন। ওয়াহিদ এক, ওয়াহিদ দুই, ইসনান, ইসনিন তিন, সালাসা, সালাসাতে সালাসা সালাসাতুন, চার, সালাসাতুন আরবাআতুন, আরবাআতুন পাঁচ, খামসাতুন। খামসাতুন আচ্ছা। এবার আপনারা আরবিতে হযরত বলবেন। হ্যাঁ হযরত ইয়া ইসনানি আমরা বলি এসনিন, এটা আসলে কি সঠিক? এসনিন যে বলে ইসনিন সঠিক না, এটা সঠিক না না ইসনান আঞ্চলিক ঠিক। আরবিতে চলে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আঞ্চলিক আরবিতে এটা। সৌদি আরবে আচ্ছা 5 টাকার দামের জিনিসটা বলে খামসা খামসা করে চিল্লায়। আচ্ছা হুজুর, এবার দুইটা কি ইসনানি? জি, দুই, দুই যেটা দুই, হ্যাঁ এটা কি ইসনানি, ইসনান? এটাকে আপনারা যখন আলাদা আলাদা ভাবে বলবেন, যখন দুইটা শব্দ, দুইটা এক হয়ে গেছে, তখন ওয়াহিদ এবং ওয়াহিদ এরকম বলবেন। কিন্তু যখন আপনারা এই শব্দটা আলাদা আলাদা ভাবে বলছেন, তখন ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা এইভাবে বলবেন। এটাই ব্যবহার হয় বেশি। এবার আমাদের ওয়াহিদ, ইসনান, আরবা সালাসা, আরবা, খামসা। এবার আমি এখানে চিত্র দেখাচ্ছি, এই চিত্রগুলো আপনারা বলেন। এখানে প্রথমটা, এটা এটা হ্যাঁ, কয়টা কয়টা বলে আছে? ওয়াহিদ ওয়াহিদ। এখানে আরবা আরবা। এখানে খামসা, সালাসা সালাসা। মাশাআল্লাহ। এটা ইসনানি ওয়াহিদ, এটা ওয়াহিদ নাকি? আপনারা নিচের লেখা দেখেন না। ওয়াহিদ। সালাসা ইসনান, ও আচ্ছা আচ্ছা, ইসনিন ইসনিন না, ইসনান। ইসনান হ্যাঁ এটা খামসা খামসা। এবার আমাদের মিলাইতে হবে না, গর্ব দুই হচ্ছে মিলানো। ওয়াহিদের সাথে ওয়াহিদ, তার মানে কি এটার সাথে এটা না? ইসনান, ওয়াহিদ ইসনান, ইসনান সালাসা, এই যে ভুল হয়েছে, সালাসা, আরবা, এই যে খামসা।
এই যে মূলত এইটা মিলানোর জন্যই মূলত দেওয়া হয়েছে। এটা তো আর আপনাদের অত বেশি এমনিই পারবেন মিলাইতে, ছোট বাচ্চাদেরকে শেখানো হয় এটা। স্যার রেকর্ড হইতেছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমরা 2 নম্বর পার্টে যাব। আল ওয়াহদাতু সানিয়া, দ্বিতীয় পর্ব। আল উসরাতু, পরিবার। আল উসরাতু, পরিবার। আলী এবং আম্মার এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। আগে আমরা কয়েকটি শব্দার্থ শিখে আসি, তারপরে হচ্ছে বাক্যগুলো নিয়ে আলোচনা করবো। জাদ্দুন, জাদ্দাতুন। জাদ্দুন মানে দাদা, দাদা নানাকে বলা হয় জাদ্দুন, আর দাদি নানিকে বলা হয় জাদ্দাতুন। তাহলে জাদ্দুন, দাদা নানা, কয়েকবার পড়েন। জাদ্দুন, দাদা জাদ্দুন নানা। জাদ্দুন, দাদা, জাদ্দাতুন। জাদ্দুন দাদা, দাদা জাদ্দুন নানা। দাদা, জাদ্দাতুন দাদা নানা, জাদ্দু জাদ্দুন দাদা নানা, জাদ্দুন, দাদা জাদ্দু নানা, জাদ্দাতুন, দাদি নানি। জাদ্দু দাদিনে আচ্ছা, আখুন অর্থ তো জানেন, উখতুন অর্থ জানেন। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এটাই। এখানে দেখেন, হাজিহি সূরাতু উসরাতি। হাজিহি, এটা। সূরাতু, ফটো, চিত্র, ছবি। সূরাতুন মানে কি? ছবি, ছবি। ফটো, চিত্র, ছবি, একই কথা না? উসরাতুন মানে তসবিহ, পরিবার। উসরাতুন মানে কি? পরিবার। পরিবার। তাহলে উসরাতি শেষে ইয়া এসেছে, ইয়া মানে আমার, আমার পরিবার। আমার পরিবার আরবি কি? উসরাতি। আমার পরিবারের আরবি কি? উসরাতি। উসরাতি। সুরতি। হুম। এখানে একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে মুদাফ এবং মুদাফ ইলাইহি আপনাদেরকে শিক্ষা দিব। মুদাফ এবং মুদাফ ইলাইহির পর্বটা আনি। মুদাফ এবং মুদাফ ইলাইহি, এটা আপনাদের কাছে বোঝা অত্যন্ত জরুরি। দুইটা ইসিম। কয়টা ইসিম বলেছে? দুইটা ইসিম। একটা ইসিমকে আরেকটা ইসিমের দিকে যদি সম্বোধন করা হয়, তখন এটাকে মুদাফ এবং মুদাফ ইলাইহি বলা হয়। আমি বাংলায় একটু বুঝে আসি, বাংলা থেকে আরবিতে বুঝলে সহজ হবে। বাংলাতে সম্বন্ধ করার জন্য একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্বন্ধ করার জন্য র শব্দ ব্যবহার করা হয়। যেমন কিতাব একটা শব্দ, বা বই একটা শব্দ, বাংলায় বলি। আহ, বই, বই একটি শব্দ, ঠিক আছে। মলাট আরেকটি শব্দ। আমরা যদি বইয়ের মলাট বলি, তাহলে আমাদের কি করতে হয়? বইয়ের মলাট। মলাট, এরকম বলতে হয় না? জি। তো একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্বন্ধ করা হয়েছে কার মাধ্যমে? এই র শব্দ যুক্ত করার কারণে। জ জ র শব্দ যুক্ত করে আমরা সম্বন্ধ করেছি না? আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি। আচ্ছা, কলম। কলম একটি শব্দ, আর মাথা একটি শব্দ। দুটা মিলে কি কলমের হয়? কলমের মাথা। কলমের মাথা।
এখন কলমের সাথে মাথাকে যুক্ত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে, যার কারণে এখানে আমাদের একটি র শব্দ যুক্ত করা হয়েছে। আরবিতে এই যে সম্বন্ধ করা হয় একটা শব্দকে আরেকটা শব্দের সাথে, এই রকমের সম্বন্ধকে বলা হয় মুদাফ এদাফত। এরকম সম্বন্ধকে কি বলা হয়? এদাফত। এদাফত মানে ইজাফাত আমরা বলতে পারি বাংলায়। ইয়াফাত হয়ে গেছে, তো ঠিক আছে। এখন যে শব্দের শেষে র যুক্ত হয়, যার সাথে র যুক্ত হচ্ছে, এটাকে বলা হয় মুদাফ ইলাইহি। তাহলে এখানে মুদাফ ইলাইহি কোনটি? বইয়ের মলাট এবং কলমের মাথা, এই দুইটার মধ্যে মুদাফ ইলাইহি কোনটি? কলমের কলমের কলম এবং বইয়ের, এই দুইটা শব্দ কি? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। তাহলে আরেকটা শব্দ বলেছে কি? মুদাফ। তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি আমি আরবিতে লিখে দিচ্ছি না, আরবিতে লিখতে সুবিধা হবে, যেহেতু আরবি আপনাদের পড়তে হবে। মুদাফ মুদাফ ইলাইহি, নতুন দুটি পরিভাষার সাথে পরিচিত হচ্ছেন, মুদাফ এবং মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মানে মুদাফ ইলাইহি, যার দিকে সম্বোধ করা হয়, যার দিকে সম্বোধ করা হয় তাকে বলা হয় মুদাফ ইলাইহি। যাকে সম্বোধ করা হয় তাকে বলা হয় মুদাফ। তাহলে যাকে সম্বোধ করা হয় তাকে কি বলা হয়? মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ। যার দিকে সম্বোধ করা হয় তাকে মুদাফ ইলাইহি বলে। মুদাফ হ্যাঁ, যাকে সম্বোধ করা হয় তাকে কি বলে? মুদাফ মুদাফ মুদাফ। যাকে করা হয়। এটাও লিখে দিচ্ছি, লিখে দিলেই সুবিধা। যাকে সম্বোধ করা হয়, যাকে সম্বোধ করা হয় তাকে কি বলা হয়? মুদাফ মুদাফ। বাংলায় মুজাফ এরকম লেখে। আর যার দিকে সম্বোধ করা হয় তাকে কি বলা হয়? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি। তাই মুদাফ ইলাইহি আমরা বুঝতে পেরেছি না? স্যার আমি বুঝি নাই, বইয়ের মলাটে বই সম্বন্ধ বলতে এখানে বইকে সম্বন্ধ বোঝাইতেছে। এখানে বইয়ের মলাট, এখানে কাকে জি, কার দিকে সম্বোধন করা হচ্ছে? মলাটকে বইয়ের দিকে সম্বোধন করা হচ্ছে নাকি বইকে মলাটের দিকে সম্বোধন করা হচ্ছে? বইয়ের দিকে সম্বোধন করা মলাটকে হইতেছে। বইয়ের দিকে মলাটকে সম্বোধন বলে। করা হচ্ছে না, জি, বইয়ের দিকে সম্বোধন করা হচ্ছে। তাহলে কাকে সম্বোধন করা হচ্ছে? যে মলাটকে। যাকে সম্বোধন করা হয় তার নাম হচ্ছে মুদাফ, আর যার দিকে সম্বোধন করা হয় তাকে বলা হয় মুদাফ ইলাইহি। আচ্ছা। এই এই যে আহ, শব্দ, এই দুটি শব্দের মধ্যে মুদাফ কোনটি, মুদাফ ইলাইহি কোনটি? মুদাফুন ইলাইহি হচ্ছে বই, আর মুদাফ হচ্ছে মলাট। মাশাআল্লাহ। কলমের মাথা, এখানে মুদাফ কোনটি, মুদাফ ইলাইহি কোনটি? কলম হচ্ছে মুদাফুন ইলাইহি, আর না, এটা কলমের মুদাফ মুদাফ। হচ্ছে দিকে। মাথা। হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে আপনার মুদাফুন ইলাইহি বলবেন না, এটা উচ্চারণের দিক থেকে মুদাফুন ইলাইহি হয়, কিন্তু আপনারা এখন আপাতত পড়বেন কি মুদাফ এবং মুদাফ ইলাইহি এই বলবেন, তাহলে আপনাদের উচ্চারণ করতে হালকা হবে। যখন আরবিতে সরাসরি ইবারতের মধ্যে পড়বেন তখন মুদাফুন ইলাইহি সেটা বলতে পারেন। আচ্ছা, যাই হোক, মুদাফ এবং মুদাফ ইলাইহি। তাহলে কলমের মাথা, এখানে মাথা শব্দটা কি? মুদাফ মুদাফ মুদাফ। মুদাফ মুদাফ মুদাফ। আর কলম কি? মুদাফ। এবার আমি আরো আরো মুদাফুন আরো ইলাইহি। হ্যাঁ, আমি আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি, এটা পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে। কলমের মাথার রং, কলমের মাথার রং, এখানে মুদাফ কোনটি? মাথার রং হচ্ছে মুদাফ। রং শব্দটা হচ্ছে মুদাফ, কলম মাথা কলমের দুইটা, মাথাটা হচ্ছে কলমও মুদাফ ইলাইহি,
মাথাও মুদাফ ইলাইহি। আচ্ছা, বুঝছি। বাংলা ভাষায় মুদাফ ইলাইহির আলামত বা চিহ্ন হলো শব্দের শেষে র যুক্ত হবে। বুঝতে পেরেছেন? জি। একাধিক সম্বোধন হয়েছে এখানে। এখন যদি আমি বলি হাতের আঙ্গুল, এটা দেখা যাচ্ছে না, হচ্ছে হাতের আঙ্গুল, এখানে মুদাফ কোনটি, মুদাফ ইলাইহি কোনটি? মুজাফ ইলাইহি হাত। আর আঙ্গুল আঙ্গুল কি? হচ্ছে মুদাফ। মুজাফ। এইবার আমাদের মূল মুদাফ। বিষয়ে আসি। আরবিতে মুদাফ আগে আসে, মুদাফ ইলাইহি পরে পরে আসে। তার মানে যে মুদাফটি আগে ব্যবহৃত হবে, মুদাফ ইলাইহিটি পরে ব্যবহৃত হবে। আমরা দুটি আরবি আগে শিখে নেই। রাসুল মানে মাথা, রাসুল মানে কি? মাথা। রাসুল মানে কি? মাথা। মাথা, রাসুন। আর কলামুন মানে কলম, আমাদের জানা আছে না? হুম। এবার যদি বলি কলমের মাথা, কেউ বলতে হবে কলামুন রসুন। কলামুন রাসুন, এইভাবে বলতে হবে না? হ্যাঁ। কলমটা জি আগে স্যার। চলে আসবে, রাসুনটা পরে আসবে। এইবার আমাদের মুদাফ মুদাফ ইলাইহি যে নীতি, মুদাফ সবসময় কি কি হবে? মুদাফের শুরুতে আলিফ লাম আসতে পারবে না, মুদাফের শেষে তানবিনও যুক্ত হতে পারবে না। মুদাফের শুরুতে আলিফ লাম আসে না, মুদাফের শেষে তানবিনও যুক্ত হতে পারে না। তাহলে আমাদের কলাম শব্দকে আল কলামও পড়া যাবে, যখন রাসূলের না, সাথে মিলিয়ে পড়বো। আল কলামও পড়া যাবে না। কলামুন পড়া যাবে? যাবে। যাবে না। কলামুন পড়াও যাবে না। কারণ মুদাফের শুরুতে আলিফ লামও যুক্ত হয় না, মুদাফের শেষে তানবিনও যুক্ত হয় না, দুই জবর দুই জের দুই পেশও যুক্ত হয় না। আচ্ছা, দুই জবর এক জবর হয়ে যাবে, দুই পেশ এক পেশ হয়ে যাবে, দুই জের এক জের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে কলামু রসুন হবে। হ্যাঁ, কলাম ও রাসুন। এইবার দ্বিতীয় স্টেপ, মুদাফ ইলাইহি সর্বদা জের হবে। মুদাফ ইলাইহি সর্বদা কি হবে? জের হবে। জি। জের হবে। তাহলে আমরা কলামু রাসিন পড়তে পারি নাকি? কলামু রইসিন। রাসিন, রাইস না, কলামু রসিন। রাসিন, এইভাবে পড়তে পারি। কলামু রাসিন মানে কি? স্যার, জের হওয়ার কথা না? হ্যাঁ, রাসিন, এই তো দুই জের হয়েছে। জের। র কলামু সিন, দুই জের হয়েছে। বোঝেন নাই কলামু মনে হয়। রসুন। আচ্ছা, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, এবার আমরা এইটা একটু ভালো করে আর একটু ভালো করে বুঝি, সমস্যা নাই। কারণ এটা আপনাদের শুরু তো, শুরুতে অনেক ঝামেলা করতে পারে। তাহলে কলাম হয়েছে মুদাফ, আর সিন কি? মুদাফ ইলাইহি। মুদাফের শুরুতে কি কি আসে, ব্যবহৃত হয় না? ইয়া, লাম আলিফ আলিফ। লাম, আলিফ লাম যুক্ত হতে পারবে না। আলিফ লাম, এই আলিফ লাম যুক্ত হতে পারবে না। বুঝতে পেরেছেন? জি। আলিফ লাম বাদ। আবার মুদাফের শেষে কি যুক্ত হতে পারবে না? তানউইন যুক্ত হতে পারবে না। জানতে পারবো না। দুই পেশ যুক্ত হতে পারবে না। এই দুই পেশ যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? জি। তো মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত হয় না, মুদাফের শেষে কখনোই তানউইন যুক্ত হয় না। এক। দুই নাম্বার হচ্ছে মুদাফ ইলাইহি সর্বদা জের হয়। মুদাফ ইলাইহি সর্বদা জের হয়। জের হয়। আপাতত জের মনে রাখেন, আরো অন্য কিছু হয়